Assalamu alaikum everyone. Am I coming through okay guys? Online? Yes, sir. Okay sir, thank you. Sir, we have finished our horizontal motion part of kinematics topic. এখন আমরা আজকে চলে যাব ভার্টিক্যাল মোশন। সো ভার্টিক্যাল মোশনের প্রথম যে কথাটাই হচ্ছে যে এখানে এটা হবে ফ্রি ফল। ভার্টিক্যাল মোশন এটা হবে ফ্রি ফল এবং দ্য অবজেক্ট উইল মুভ অ্যালং ওয়ান স্ট্রেইট লাইন, যেই লাইনে যাবে সেই লাইনেই রিটার্ন করবে, জাস্ট মোশন যেরকম ছিল। তো ফ্রি ফল জিনিসটা কি এটা আমরা একটু লিখে নেই। ফ্রি ফল মানে হচ্ছে দ্য অনলি ফোর্স অ্যাক্টিং অন দ্য পার্টিকেল ইজ দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স। পার্টিকেলের উপর গ্র্যাভিটি ছাড়া অন্য কোনো ফোর্স কাজ করবে না। দ্য অনলি অ্যাক্টিভ ফোর্স অন দ্য পার্টিকেল ইজ দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স। লিখো সবাই। তো তোমাদের আমি যখন কাইনেমেটিক্স শুরু করেছিলাম তখনই ভেক্টর নিয়ে অনেক কথা বলছি, তো সেইটাই এইখানে আরো বেশি ইফেক্টিভ। যেমন একটু চিন্তা করে দেখো, আমি তোমাকে বলছিলাম প্লাস জে মানে কি আপওয়ার্ড, আর ডাউনওয়ার্ড মানে কি মাইনাস। তো তোমাকে যদি আমি বলি গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনটাকে একটু ভেক্টর দিয়ে দেখাও, তাহলে কেমন হবে জিনিসটা? এরকম না? দেখো, গ্র্যাভিটেশনাল যে অ্যাক্সিলারেশন সেটাকে আমি বললাম যে এটাকে একটু ভেক্টর দিয়ে দেখাও, তাহলে কি এরকম ডাবল অ্যারো হবে না? ডাবল অ্যারো ফর হোয়াট? অ্যাক্সিলারেশন। এবং এটা ডাউন ডিরেক্টিভ অলওয়েজ। তুমি একটা অবজেক্টকে একটু চিন্তা করো, এই চিন্তাগুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। একটা অবজেক্টকে নিচে থেকে উপরে মারছো, ফরগেট অ্যাবাউট অ্যাক্সিলারেশন ডিসিলারেশন, জাস্ট টেল মি একটা অবজেক্টকে আমি নিচে থেকে উপরে প্রজেক্ট করেছি, হোয়াট ইজ দ্য ডিরেকশন অফ দ্য গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন? ডাউনওয়ার্ড। ভেরি গুড। একটা অবজেক্টকে আমি বিল্ডিং এর উপর থেকে নিচে প্রজেক্ট করেছি ভার্টিক্যালি, অ্যাক্সিলারেশন গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের ডিরেকশন কোন দিকে? ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। সো ডাজ ইট ম্যাটার যে অবজেক্টটাকে আমি কোথায় প্রজেক্ট করলাম? যেখানেই প্রজেক্ট করি গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন ইজ অলওয়েজ অ্যাক্টিং ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। আর আমরা এই অ্যাক্সিলারেশন যখন ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, এই যে এই ভেক্টরটা, ইফ আই আস্ক ইউ টু এক্সপ্রেস দিস উইথ জে ভেক্টর, কি লিখবা? নো, আবার বলো। -9.8 জে। ভেরি গুড। তার মানে অবজেক্ট নিচে থেকে উপরে মারি, উপর থেকে নিচে মারি, নিচে থেকে উপরে গেল, আবার নিচে নামলো, হোয়াট এভার, এ ইজ অলওয়েজ কি -9.8 জে ফর ফ্রি ফল। মানে ফর আমাদের এই যে সাম আসবে সেগুলো সবগুলো সামে এ অলওয়েজ -9.8 জে। যেহেতু আমরা শুধুমাত্র ভার্টিক্যাল মোশন নিয়ে কাজ করতেছি, দ্যাট ইজ দ্য রিজন এখানে কোথাও আমরা জে লিখবো না, আমরা শুধু প্লাস মাইনাস লিখবো, যেই কাজটা আমরা হরাইজন্টালে করেছিলাম, তাই না? হরাইজন্টালে আমরা কি প্লাস মাইনাসের সাথে আই দিয়েছিলাম? দেই নেই। কেন? কারণ এখানে সবকিছু ছিল ইন আইস। সো আমাদের কাজের সুবিধার জন্য আমরা আই লেখাটাকে বাদ দিয়ে দিছি, শুধু প্লাস আর মাইনাস দিয়ে সেগুলো ডিনোট করেছিলাম। ঠিক আছে স্যার? সিমিলারলি এখানেও আমরা প্লাস মাইনাস ইউজ করব, জে দিব না। মনে থাকবে? তার মানে আমি ভার্টিক্যাল মোশনের যেই সামি করব এর ভ্যালু অলওয়েজ কি হবে? -9.8। শুনো, আমাদের মেকানিক্সে 9.81 10 দেওয়া যাবে না, দিলে মার্ক কাটবে। আই ডোন্ট নো ওয়াই, দিস ইজ দ্য ইনস্ট্রাকশন। তোমাদের জন্য খুবই ঝামেলার বিষয়টা, বিকজ ফিজিক্সে তোমরা 9.81 দিচ্ছ, এখানে 9.8 ফিক্সড। কথা বোঝা যাচ্ছে স্যার? ভেরি গুড। আচ্ছা, এখন আমরা হরাইজন্টাল মোশনে ওই যে প্লাস মাইনাসের ব্যাপারে লিখেছিলাম না, যেমন ইউভি। একটা অবজেক্টকে মনে করো আমি নিচে থেকে প্রজেক্ট করলাম, ভার্টিক্যালি আপওয়ার্ড একটা ভেলোসিটি দিলাম, তাহলে সে কি করবে? উপরে যাবে, একটা ম্যাক্সিমাম হাইট রিচ করে, তারপর সে আবার কি করবে? নিচে নামা শুরু করবে। তাহলে যখন সে নিচে নামলো, মনে করো আমি এই পয়েন্টে ভেলোসিটিটা ডিরেকশন যদি চিন্তা করি ডাউনওয়ার্ড না? তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করি এই ইউ পজিটিভ না নেগেটিভ? পজিটিভ, কারণ আপ ডিরেক্টিভ। তোমাকে যদি জিজ্ঞেস করি এই ভি পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ, কেন? ডাউন ডিরেক্টিভ। নাও ইফ আই আস্ক ইউ হোয়াট ইজ এ, অলওয়েজ -9.8, হোয়াট এভার হ্যাপেন্স, এ অলওয়েজ -9.8 ফর ফ্রি ফল সামস, ভার্টিক্যাল মোশন সামস। সবাই কি বুঝতে পারতেছি স্যার? আচ্ছা, তাহলে একটু লিখে ফেলে আসো।
uv if up directive পজিটিভ, if down directive নেগেটিভ। লিখো সবাই, uv আপ ডিরেক্টিভ পজিটিভ, ডাউন ডিরেক্টিভ নেগেটিভ। জি, হ্যাঁ, ইউভি আপ ডিরেক্টিভ হলে পজিটিভ, ডাউন ডিরেক্টিভ হলে নেগেটিভ। আচ্ছা, এবার এ অলওয়েজ -9.8, অলওয়েজ নেগেটিভ, অলওয়েজ -9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এরপর ডিসপ্লেসমেন্ট, হরাইজন্টাল ডিসপ্লেসমেন্টে কি ছিল মনে আছে? হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট আমরা কিভাবে বের করতাম? ইনিশিয়াল আর ফাইনালের হরাইজন্টাল ডিফারেন্স, ফাইনালটা যদি ইনিশিয়ালের রাইটে হতো পজিটিভ, লেফটে হলে নেগেটিভ। সিমিলারলি ভার্টিক্যাল মোশনের ডিসপ্লেসমেন্ট বের করব, ইনিশিয়াল আর ফাইনালের ভার্টিক্যাল ডিফারেন্স নিব, তারপর দেখবো ফাইনাল পজিশনটা যদি ইনিশিয়ালের উপরে হয় পজিটিভ, নিচে হলে নেগেটিভ। ফাইনাল পজিশনটা ইনিশিয়ালের উপরে হলে পজিটিভ, ইনিশিয়ালের নিচে হলে নেগেটিভ। মনে থাকবে? কার সাথে মনে রাখবা? অরিজিন, অরিজিনের উপরে ওয়াই পজিটিভ, নিচে কি ওয়াই নেগেটিভ। কথা বোঝা যাচ্ছে স্যার? তাহলে আমরা এটা একটু লিখে ফেলি, এইচ লিখবো ভার্টিক্যাল ডিফারেন্স বিটুইন আইপি অ্যান্ড এফপি, মানে ইনিশিয়াল পজিশন অ্যান্ড ফাইনাল পজিশন। Positive if final position is below initial position, negative if final position is below initial position. Above হলে positive, below হলে negative. লিখেছো সবাই? ওকে, ভেরি গুড। এবার আমি কয়েকটা সিচুয়েশন একটু ডেসক্রাইব করব যাতে এই সাইনগুলো নিয়ে আমার কোনো ধরনের ঝামেলা না হয়। হ্যাঁ, তোমরা প্রথমে এরকম তিনটা সেগমেন্ট করে এরকম তিনটা ভার্টিক্যাল স্কেল আছে, এই জায়গা মাঝখানে আমি কিছু জিনিস লিখি, ওইভাবে স্পেস রেখে তিনটা ভার্টিক্যাল স্কেল আছে সবাই।
হয়েছে আঁকা স্যার? জাস্ট ভার্টিক্যাল স্কেল দিয়ে -15 থেকে 15 পর্যন্ত 0 1 2 এইভাবে কর। আচ্ছা স্যার, দেখো ফার্স্ট ডায়াগ্রামটাতে আসি আমি। একটা অবজেক্টকে আমি -5 এই পজিশন থেকে ভার্টিক্যালি আপওয়ার্ড প্রজেক্ট করলাম,
ফাইনাল পজিশন হচ্ছে এই 15-এ। তাহলে এইখানে ভেলোসিটিটা আপ ডিরেক্টিভ ইউ, এখানে ভেলোসিটিটা ফাইনাল পজিশনে আপ ডিরেক্টিভ ভি। সো এটাকে আমি বললাম ইনিশিয়াল পজিশন, এটাকে বললাম ফাইনাল পজিশন। ঠিক আছে স্যার? এখন আমাকে বলো তো ইউ পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। ভি পজিটিভ। হোয়াট অ্যাবাউট এ? অলওয়েজ -9.8, অলওয়েজ -9.8। উপরে মারতেছি, ডিসিলারেশন হচ্ছে এই জন্য মাইনাস না, এটা অলওয়েজ -9.8, কারণ গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন অলওয়েজ অ্যাক্টস ভার্টিক্যালি ডাউন। নাও হোয়াট অ্যাবাউট দ্য ডিসপ্লেসমেন্ট? ডিসপ্লেসমেন্ট কি বলেছি? ইনিশিয়াল আর ফাইনালের ভার্টিক্যাল ডিফারেন্স কত? 20। এখন ফাইনাল পজিশনটা কি ইনিশিয়ালের উপরে না নিচে? সো পজিটিভ হবে না নেগেটিভ হবে? তাহলে পজিটিভ 20। সবাই বুঝতে পারলাম স্যার? এনি ডাউট গাইজ? ভেরি গুড। নাও সেকেন্ড ডায়াগ্রামে আসি। সেকেন্ড ডায়াগ্রামে আমি একটা অবজেক্টকে এখান থেকে প্রজেক্ট করতেছি 5 পজিশন থেকে, ভার্টিক্যালি আপওয়ার্ড প্রজেক্ট করলাম। সো সে উপরে গেল ম্যাক্সিমাম হাইটে, যে সে আবার নিচে এসে -5 হচ্ছে আমার ফাইনাল পজিশন। তাহলে দিস ইজ দ্য ভেলোসিটি আপ ডিরেক্টিভ, ইনিশিয়াল ভেলোসিটি, আর ফাইনাল ভেলোসিটি ডাউন ডিরেক্টিভ। সো দিস ইজ দ্য ইনিশিয়াল পজিশন এন্ড দিস ইজ দ্য ফাইনাল পজিশন। তাহলে ইউ কত? ইউ পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। হোয়াট অ্যাবাউট দ্য ভি? নেগেটিভ। হোয়াট অ্যাবাউট এ? always -9.8. and what about the displacement? এই দেখো ইনিশিয়াল আর ফাইনাল এই দুইটার ডিফারেন্স কত? 10। ভালো মতো দেখো, এই দুইটার ডিফারেন্স কত? 10। এখন ফাইনাল কি ইনিশিয়ালের নিচে না উপরে? নিচে, সো ইট উড বি -10। বুঝতে পারি সবাই? ভেরি গুড। এবার থার্ড আর একটা কেস দেখি আমরা। থার্ড কেসটা হচ্ছে এখানে এই অবজেক্টটাকে আমরা 0 থেকে প্রজেক্ট করতেছি কোথায়? ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। সো ফাইনাল পজিশন হচ্ছে -15। So this is the direction of u and this is the direction of v. So this is my initial position and this is the final position. Okay? Now if I ask you, u ki positive or negative? Negative. V? V negative. What about the A? Always -9.8. What about H? মানে displacement? আবার -15. Very good. Initial আর final এর vertical difference and it is negative, কারণ ফাইনাল পজিশনটা ইনিশিয়ালের নিচে। এই আন্ডারস্ট্যান্ডিংটা যার থাকবে তার জন্য ভার্টিক্যাল মোশনের সাম করা খুবই ইজি হবে। সবাই একটু দেখো কোনো কোয়েরি আছে কিনা, আর আমরা একটু লিখে রাখি সবকিছু। এভরিওয়ান প্লিজ।
হয়েছে লেখা স্যার? আচ্ছা দেখো এবার, যদিও আমরা জিনিসগুলো অলরেডি ডিসকাস করেছি, আমি আবার একটু বলি। মনে করো একটা অবজেক্টকে, এটা দেখে কি মনে হচ্ছে কোন দিকে প্রজেক্ট করেছি? ভার্টিক্যালি আপওয়ার্ড, রাইট? কিভাবে? ভেলোসিটি দেখে বুঝতেছি। তো অ্যাক্সিলারেশন কোথায় কাজ করবে? গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। তো তোমাদের মনে আছে আমরা হরাইজন্টাল মোশনে শিখেছিলাম অ্যাক্সিলারেশন আর ভেলোসিটি যদি সেম ডিরেক্টিভ হয় সেটা কি ইন্ডিকেট করে? অ্যাক্সিলারেশন। আর যদি রিভার্স হয়, ডিসিলারেশন। তো এইখানে এটা কি ইন্ডিকেট করতেছে? ডিসিলারেশন। সো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি ভি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। হোয়াট অ্যাবাউট এ? নেগেটিভ। এন্ড এটা কি, ডিসিলারেশন না অ্যাক্সিলারেশন? ডিসিলারেশন। নাও দিস ডায়াগ্রাম, অবজেক্ট কোথায় যাচ্ছে? ডাউনওয়ার্ড। এটা কি ইন্ডিকেট করে? অবজেক্ট ইজ মুভিং ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। তারপর অ্যাক্সিলারেশন কোন দিকে? ডাউনওয়ার্ড। তো এটা কি ইন্ডিকেট করে? অ্যাক্সিলারেশন, কারণ দুইটা সেম ডিরেক্টিভ। সো আমি যদি জিজ্ঞেস করি ভি পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। এ নেগেটিভ, দিস ইজ অ্যাক্সিলারেশন। তাহলে খেয়াল করো, অ্যাক্সিলারেশন হলেও এ নেগেটিভ, ডিসিলারেশন হলেও এ নেগেটিভ। এটা নিয়ে যাতে আর ফার্দার কোনো কনফিউশন না থাকে মাথায়, স্যার অবজেক্ট তো উপর নিচে মারলাম, এ নেগেটিভ নিলেন কেন, এই কোয়েশ্চেন যাতে আর না আসে যখন আমরা সাম করব। সো ইউ হ্যাভ টু বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট দিস কনসেপ্ট। ঠিক আছে স্যার? আমরা এর সাইন অ্যাক্সিলারেশন ডিসিলারেশনের জন্য দেই না। কিসের জন্য দেই? ডিরেকশনের জন্য দেই। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। ওকে স্যার, এখন আমরা কয়েকটা পয়েন্ট একটু লিখে রাখবো। সেটা কি আসো, এই পয়েন্টগুলো আমরা সবাই জানি, তারপরে একটু লিখে রাখা, দিজ আর ভেরি ইম্পর্টেন্ট থিংস। আমি একটু এক্সপ্লেইন করে দিচ্ছি, তারপর তোমরা লেখ। ইনস্ট্যান্টেনিয়াস রেস্ট বলতে বোঝায় অল্প সময়ের জন্য রেস্টে আছে, মানে এই যে টার্নিং পয়েন্ট বা ম্যাক্সিমাম পয়েন্ট যেটা, সেটাকে ইনস্ট্যান্টেনিয়াস রেস্ট অবস্থা বলে। যে কোনো একটা সার্টেন হাইট, তুমি মনে করো এটা একটা পয়েন্ট এ, এটা একটা এ পয়েন্ট, হ্যাঁ? একটা অবজেক্টকে আমি থ্রো করলাম, সেইটা ক্রস করে গেল, আবার সে নামার সময় এটাকে ক্রস করবে না? তো এইটাকে সে যখন উপরে যাওয়ার সময় ক্রস করে, ওর স্পিড যদি 10 হয়, নামার সময়ও ওর স্পিডটা 10 হবে, বিকজ অফ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন। ওই যে হরাইজন্টালও শিখেছিলাম না, একই পয়েন্টকে যাওয়ার সময় যে স্পিডে ক্রস করে, রিটার্নের সময়ও সেম স্পিডে ক্রস করে, কিন্তু ভেলোসিটি ডিফারেন্ট। উপরে যাওয়ার সময় ভেলোসিটি যদি +10 হয়, নামার সময় ভেলোসিটি কত হবে? -10। কথা বুঝতে পারতেছি স্যার? আরেকটা কনসেপ্ট, যে কোনো একটা হাইট থেকে ম্যাক্সিমাম হাইটে যেতে যে টাইম লাগে, ম্যাক্সিমাম হাইট থেকে ওই হাইটে রিটার্ন আসতে সেম টাইম লাগে। মনে থাকবে স্যার? যে কোনো একটা হাইট থেকে ম্যাক্সিমাম হাইটে যেতে যে টাইম লাগে, ম্যাক্সিমাম হাইট থেকে ওই হাইটে আসতে সেম টাইম লাগে। এটাই এখানে লিখে দিয়েছে। আর যখন আমরা বলি ড্রপড, ড্রপড মানে এই নো ইনিশিয়াল ভেলোসিটি গিভেন, ইট ইজ জাস্ট ড্রপ, তার মানে ইউ জিরো। সেই ল্যাঙ্গুয়েজটা মনে রাখতে হবে। এই তিনটা পয়েন্ট একটু লিখে নাও প্লিজ, চারটা পয়েন্ট।
হয়েছে লেখা স্যার? আচ্ছা স্যার, এখন এই সামটা আমরা দেখব। এক্সারসাইজ 2F, কোয়েশ্চেন নাম্বার 5। দেখো বলছে কি, বল ইজ প্রজেক্টেড আপওয়ার্ড ফ্রম আ পয়েন্ট হুইচ ইজ 4 মিটার অ্যাবাভ দ্য গ্রাউন্ড। তাহলে গ্রাউন্ড থেকে প্রজেক্ট করে নাই, এমন একটা পয়েন্ট থেকে প্রজেক্ট করেছে দ্যাট ইজ 4 মিটার অ্যাবাভ দ্য গ্রাউন্ড। কত স্পিডে প্রজেক্ট করেছে? 18 মিটার/সেকেন্ড। তাহলে আমরা যদি ডায়াগ্রামটা একটু আঁকি, দেখো এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল, এটা হচ্ছে সেই হাইটটা যেই হাইট থেকে এই বলটাকে প্রজেক্ট করা হয়েছে। সো বলটাকে কত স্পিডে প্রজেক্ট করেছে? 18 মিটার/সেকেন্ড ভার্টিক্যালি আপওয়ার্ড। তাহলে কি হবে? বলটা উপরে যাবে, তারপর সে নিচে আসবে, রাইট? এই যে ডায়াগ্রামটা কিন্তু মেথডিক্যালি রং। সে এক লাইনে যায়, আরেক লাইনে আসে না। যেই লাইনে যায় সেই লাইনে রিটার্ন করে, কারণ ইট ইজ মুভিং অ্যালং দ্য সেম স্ট্রেট লাইন। বাট আমাদের সুবিধার জন্য আমরা কি করি? আমরা যাওয়ারটাকে একটা লাইন দিয়ে আর রিটার্নটাকে আরেকটা লাইন দিয়ে রিপ্রেজেন্ট করি। কথা বোঝা যাচ্ছে স্যার? এটা মাথায় রাখবো যে এটা কিন্তু মেথডিক্যালি একটা রং ডায়াগ্রাম, বাট আমরা এটা এভাবেই ইউজ করব। তো একটু খেয়াল করো, আমার কাছে চেয়েছে কি, দ্য স্পিড অফ দ্য বল ওয়েন ইট ইজ 15 মিটার অ্যাবাভ দ্য পয়েন্ট অফ প্রজেকশন। প্রথম কথা হচ্ছে পয়েন্ট অফ প্রজেকশন কোনটা? এই যে এইখানে যেটা থেকে আমি প্রজেক্ট করেছি, এইখান থেকে 15 মিটার হাইট। সো এইখান থেকে 15 মিটার হাইট, এই হাইটটা কত আমাদের? 4 মিটার না? আচ্ছা, এখান থেকে 15 মিটার হাইট, তার মানে আমি ধরে নিচ্ছি এই পয়েন্ট, এই হাইটটা 15 মিটার। তো 15 মিটার হাইট, যে হাইটটা, এটাকে সে কতবার ক্রস করে? দুইবার ক্রস করে না? একবার যাওয়ার সময়, একবার আসার সময়। এই যে এইটা হচ্ছে, মনে করে এইখানে আমি একটা যদি মিটার লাগাই, মানে একটা স্কেল দিয়ে দেই, তাহলে এইটা হচ্ছে আমাদের অরিজিন, আর এইটা হচ্ছে 15 মিটার হাইটটা। তো 15 মিটার হাইটটা সে কয়বার ক্রস করে? যাওয়ার সময় একবার, আবার রিটার্নের সময় আরেকবার। বোঝা যাচ্ছে ব্যাপারটা স্যার? ভেরি গুড। তার মানে কি আমি বলতে পারি যে এইটা আমার ইনিশিয়াল পজিশন আর এই দুইটাই আমার ফাইনাল পজিশন না? না, আসলে দুইটা পয়েন্ট না, একটাই পয়েন্ট, বাট অ্যাকর্ডিং টু মাই ডায়াগ্রাম এখানে দুইবার আমি এটাকে পয়েন্ট আউট করতেছি, ওয়াইল গোয়িং আপ অ্যান্ড ওয়াইল কামিং ডাউন। বাট ইট ইজ দ্য সেম পয়েন্ট, রাইট? যখন এই ভার্টিক্যালি মনে করো এই পয়েন্টটাকে ক্রস করতেছে, যাওয়ার সময় এই পয়েন্টকে ক্রস করতেছে, রিটার্নের সময় এই পয়েন্টকেই ক্রস করতেছে। পয়েন্ট তো আর চেঞ্জ হয় না। কথা কি বোঝা যাচ্ছে স্যার? ভেরি গুড। সো দিস ইজ দ্য ডায়াগ্রাম গাইজ। ভার্টিক্যাল মোশনের সামে ডায়াগ্রাম আরো ভাইটাল। তাহলে চলো আমরা এখানে এবার যখন সামটা করব, তোমাদের হরাইজন্টাল মোশন আমি কি বলেছিলাম? ভেক্টরের বেনিফিট যদি আমি নিতে চাই, উই ওন্ট চেঞ্জ দ্য ইনিশিয়াল পজিশন এভার। ইনিশিয়াল পজিশন সবসময় ফিক্স রাখবে। তাহলে ইনিশিয়াল পজিশন এইখানে আমাদের কোনটা? এই যে পয়েন্ট অফ প্রজেকশন, এটাকে চেঞ্জ করবো না। এখন আমার কাছে জানতে চেয়েছে এই ফাইনাল পজিশনে স্পিড। তাহলে আমি কি কি জানি সেটা আগে লিখি, আসো। ডু আই নো ইউ? কত বলো? উইথ দ্য সাইন বলবা। +18, ভেরি গুড। ডু আই নো এ? -9.8 অলওয়েজ। ডু আই নো দ্য এস? চিন্তা করে বলবো। +15। এই যে দেখো 11 আরেকজন। কি শিখাইছি? ইনিশিয়াল আর ফাইনালের ভার্টিক্যাল ডিফারেন্স কত? 15। আর ফাইনালটা কি? ইনিশিয়ালের উপরে থাকলে পজিটিভ, নিচে থাকলে নেগেটিভ। উপরে আছে না নিচে আছে? তাহলে ইট শুড বি পজিটিভ। কথা বোঝা যাচ্ছে স্যার? যাদের মাথায় 11 ঘুরতেছিল, ইজ ইট ক্লিয়ার নাও? ভেরি গুড। ডেফিনেশন মনে রাখতে হবে, ইনিশিয়াল আর ফাইনালের ভার্টিক্যাল ডিফারেন্স নিব। ফাইনালটা ইনিশিয়ালের উপরে হলে পজিটিভ, নিচে হলে নেগেটিভ। ওকে গাইস, ভেরি গুড। তাহলে এস হচ্ছে +15। বের করতে হবে কি? ভি। কোন ফর্মুলা?
ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। তুমি এই ফর্মুলাগুলো কি ভেক্টর হিসেবে ইউজ করো নাকি স্কেলার হিসেবে? ভেক্টর হিসেবে ইউজ করি। তো ভেক্টর হিসেবে ইউজ করি মানে ইনপুট ভেক্টর দেই, আউটপুটও কি আসবে? ভেক্টর আসবে। তো এখন তুমি বলো তো অ্যাকর্ডিং টু ইয়োর ডায়াগ্রাম তুমি তো এখন ভি এর ভ্যালু ইউ বসাও। ইউ হচ্ছে 18, 2 ইন্টু এ হচ্ছে -9.8 ইন্টু 15। অ্যালজেব্রাইক্যালি যদি চিন্তা করি ভি এর কয়টা ভ্যালু আসবে? দুইটা। ইয়োর ডায়াগ্রাম উইল টেল ইউ তুমি কি দুইটাই রাখবা নাকি একটা রাখবে। বলো তো ডায়াগ্রাম কি বলে, ভি এর কয়টা ভ্যালু একসেপ্টেবল? দুইটাই একসেপ্টেবল। while going up পজিটিভ, while coming down নেগেটিভ। কথা বুঝতে পারতেছি স্যার? অনেক সময় কোয়েশ্চেন স্পিড বলবে না, বলবে ভেলোসিটি। তখন ভেলোসিটি কয়টা দিবা? দুইটা দিবা। কত আসে দেখ, ডু দ্য ক্যালকুলেশন প্লিজ। 5.48 বা 5.5, আমি এখানে প্লাস মাইনাস দিলাম, বাট আমাকে কোয়েশ্চেনে কি চাইছে? স্পিড, সো আমি সাইনটাকে এবার ইগনোর করে দিচ্ছি। বাট স্টুডেন্ট এইখানে প্লাস মাইনাস যে দিতে হবে, অনেক স্টুডেন্ট এটা বুঝেই না, ডিরেক্টলি 5.5 লিখে এবং চিন্তা করে ফুল মার্কস তো পাইছি, সমস্যা কি? সমস্যা অনেক জায়গায়। মেকানিক্স শিখতেছি, মেকানিক্স শিখতে হলে মেকানিক্সটাকে অ্যাজ এন ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ তোমাকে দেখতে হবে। সো যখন যেটা নিয়ে কাজ করব ওই প্যাটার্নে নিজেকে নিয়ে তারপর চিন্তা করতে হবে, ইন জেনারেল চিন্তা করা যাবে না। কথা বুঝতে পারতেছি সবাই? এরপরে দেখো বলেছে কি পার্ট বি তে, দ্য স্পিড উইথ হুইচ ইট হিটস দ্য বল। তার মানে এখন ফাইনাল পজিশন কোনটা? গ্রাউন্ড। সাথে সাথে আমরা ডায়াগ্রামটা এঁকে ফেলি, চলো। কখনো ডায়াগ্রাম নিয়ে কোনো মানে লেজিনেস যাতে না থাকে, সবসময় ডায়াগ্রাম প্রপারলি আঁকবা। এই যে এখান থেকে প্রজেক্ট করলাম 18 মিটার পার সেকেন্ড, উপরে যে নিচে চলে আসলো, দিস ইজ মাই ফাইনাল পজিশন নাও। এই হাইটটা তো 4 মিটার, এই না অবস্থা। আচ্ছা, সো আমাকে এখন বের করতে হবে কি? ফাইন্ড দ্য স্পিড উইথ হুইচ ইট হিটস দ্য বল, ভি। সামে যাওয়ার আগে বলো ভি কি পজিটিভ আসবে না নেগেটিভ আসবে নাকি বোথ আসবে? শিওর? ইয়েস, একটাই, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। কিছু স্টুডেন্ট আছে মনে করে ভি এর ভ্যালু 0। কেউ আসো নাকি এখানে? স্যার থেমে গেছে গ্রাউন্ডে, ভি তো 0। নো, ভি একটা সার্টেন ভেলোসিটিতেই গ্রাউন্ডে হিট করে, এটা থেমে যায় বিকজ অফ দ্য ইম্প্যাক্ট ফ্রম দ্য গ্রাউন্ড। ওইখানে আরেকটা ঘটনা ঘটে যেটাকে ইম্পালস বলে, সেগুলো নিয়ে আমরা কাজ করব পরে ডিনামিক্সে। ঠিক আছে স্যার? কখনো একটা গ্রাউন্ডে বল পড়ে গেছে তার মানে তার স্পিড 0 না, মনে রাখবা। স্পিড 0 পরে হয়। ঠিক আছে স্যার? ওকে, তাহলে এখন বলো তো ইনিশিয়াল পজিশন তো এইটা, তাই না? আর ফাইনাল পজিশন কিন্তু এইটা। ভালো মতো খেয়াল করো, হোয়াট ইজ ইউ? জি, ইউ ইউ পজিটিভ 18, ভেরি গুড। হোয়াট ইজ এস? চিন্তা করে বলো। -4, পারফেক্ট। এটা ইনিশিয়াল ফাইনাল, ভার্টিক্যাল ডিফারেন্স 4, ফাইনাল পজিশনটা ইনিশিয়ালের নিচে, সো ইট শুড বি -4। ইট শুড বি -4। ঠিক আছে স্যার? নাও ইউ জানি, এস পেয়ে গেলাম, এ তো বাই ডিফল্ট জানাই আছে কত? -9.8। সো আমরা বের করব ভি। সো ফর্মুলা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। ভ্যালুগুলো বসাই, ক্যালকুলেশন করো। 18 স্কোয়ার্ড প্লাস 2 ইন্টু -9.8 ইন্টু -4, কত আসে দেখো। জি, ও বলতেছে -20.1, ডু ইউ এগ্রি? মাইনাস হবে? ইয়েস, মাইনাসই হবে। -20.1। যদি ভেলোসিটি চায় এইভাবেই রেখে দিতাম, বাট স্পিড চেয়েছে, সো মাইনাসটা বাদ দিয়ে শুধু স্পিডটা লিখব। সবাই বুঝতে পারি স্যার? এনি ডাউট গাইজ? ভেরি গুড। এবার আমরা কিছু একটা সাম, খুবই সিম্পল একটা সাম, তোমরা আমি চাই ইউ ডু দ্য প্র্যাকটিস, দেখি কে কতটুকু কি বুঝলা। এটা তোমাদের এক্সারসাইজের কোয়েশ্চেন নাম্বার 2।
খুবই সিম্পল সাম, বাট ডায়াগ্রাম ছাড়া করবা না প্লিজ। এখানে দেখো বলছে ফাইন্ড দ্য টাইম অফ ফ্লাইট। টাইম অফ ফ্লাইট মানে হচ্ছে ফর হাউ লং ইট ইজ ইন এয়ার, ফর হাউ লং ইট ইজ ইন এয়ার। সো এটা একটু করো সবাই তাড়াতাড়ি প্লিজ। এর বেশি করা যাবে না বাবা। One over root over one plus x. ওকে স্যার, আসো আমরা একটু দেখি ডায়াগ্রামটা যদি আঁকি তাহলে কেমন হবে ডায়াগ্রামটা। গ্রাউন্ড থেকে প্রজেক্ট করলাম 20 মিটার পার সেকেন্ডে, ফর হাউ লং ইট ইজ ইন এয়ার, তার মানে ফাইনাল পজিশন কোথায়, গ্রাউন্ডে। তার মানে এই ডিউরেশনটা যাচ্ছে না, তাহলে এইখানে আমাদের ভেলোসিটি কি 20 হবে না? মনে আছে একটু আগে বলেছি না, যে পয়েন্ট একই পয়েন্টে যাওয়ার সময় যে স্পিড, নামার সময়ও সেম স্পিড, জাস্ট ভেলোসিটি ডিফারেন্ট। তাহলে কোনো অবজেক্টকে যদি আমি গ্রাউন্ড থেকে 20 মিটার পার সেকেন্ডে প্রজেক্ট করি, সে গ্রাউন্ডে কত মিটার পার সেকেন্ডে হিট করবে? 20, ইফ ইট ইজ ফ্রি ফল, ইফ ইট ইজ ফ্রি ফল। আচ্ছা, তার মানে তুমি এখানে, এটা তোমার ফাইনাল পজিশন, দিস ইজ দ্য ইনিশিয়াল পজিশন। তাহলে আমরা ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি যদি অ্যাপ্লাই করি, ভি কত? -20, ইউ +20, এ অলওয়েজ -9.8, সো টি কত আসে স্যার? 4.08। 3SF এ দিব আমরা সবসময় আনসার, হ্যাঁ। আরেকভাবে সামটা করা যায়, কি বলতো, ভেক্টর দিয়ে, স্কেলার হিসাবে নয়। S is equal to ut plus half at squared. Very good. What would be the value of S? 0. Very good, sir. সেটা আরেকটা হবে। সবাই কি বুঝতে পারলাম স্যার? নাইস। এবার আমরা একটু, আর তোমাদের আরেকটা কথা বলি, এই জিনিসটা একটু লিখে রাখো। সব সুভ্যাটই ওকে, বাট ভার্টিক্যাল মোশনে চেষ্টা করবা এই 3টা সুভ্যাটের মধ্যে থাকার। তা না হলে একটু টেকনিক্যাল ইস্যুস কিছু চলে আসে, ওই জায়গাটা অনেক স্টুডেন্ট ধরতে পারে না যে কোথায় আমার ভুল হইলো। সেজন্য ইট ইজ বেটার টু স্টিক টু দিস 3 ফর্মুলি, এর বাইরে আর দরকার নেই।
এই সামটা একটু দেখো সবাই, খুবই ইম্পর্টেন্ট একটা সাম। তাহলে চলো আমরা এই কোয়েশ্চেনটা ফলো করে একটু ডায়াগ্রামটা আঁকি, হ্যাঁ। A particle P is projected vertically upward from a point X. X কোথায় কিছু বলে নাই, গ্রাউন্ডে ধরে নিও না, ইট ক্যান বি এনিওয়্যার। 5 seconds later P is moving downward with speed 10. তার মানে এরকম না, যখন আমি এক্স পয়েন্ট থেকে প্রজেক্ট করলাম সে উপরে যায় নিচে নামবে তো নাকি। এখন 5 সেকেন্ড লেটার অবজেক্টটা কোথায় আছে, এই পার্টে আছে না এই পার্টে আছে, ডাউনওয়ার্ড গোয়িং অবস্থায় না, কারণ বলছে কি ইট ইজ মুভিং ডাউনওয়ার্ড। কথা কি বোঝা যাচ্ছে স্যার? তার মানে কি সামওয়্যার হিয়ার, বলা যায় না? তাহলে এইখানে ভেলোসিটি ডিরেকশন কোন দিকে? ডাউনওয়ার্ড। সো ইট ইজ মাই ফাইনাল পজিশন ফর পার্ট এ, এটা আমার ফাইনাল পজিশন। ইনিশিয়াল পজিশন কখনো আমরা চেঞ্জ করবো না। এতটুকু বুঝতে পেরেছো ডায়াগ্রাম সবাই? ডু ইউ আন্ডারস্ট্যান্ড গাইজ? ভেরি গুড স্যার। এখন দেখো, প্রত্যেকটা ইনফরমেশন যদি আমরা একটা সামারি করি, ভি জানি কত, চিন্তা করে বইলো ভি কত? -10। ভেরি গুড। কেন মাইনাসটা দিলা? ডাউন ডিরেক্টেড। ঠিক আছে স্যার। হোয়াট অ্যাবাউট দ্য টি? 5। হোয়াট অ্যাবাউট দ্য ইউ? কত বলছে? ইউ জানি না, ইউ বের করবো। ভেরি গুড। ইউ 10 না, ওকে, ইউ 10 না কিন্তু। এন্ড হোয়াট অ্যাবাউট এ? অলওয়েজ -9 পয়েন্ট। বাস কোন ফর্মুলা? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে ভি হচ্ছে -10, ইউ বের করবো, এ হচ্ছে -9.8 ইন্টু টি হচ্ছে 5। কত আসে ইউ দেখো? 39। ইউ 10 কেন হবে বাবা? ইউ ইজ হোয়াট? দ্য স্পিড উইথ হুইচ ইউ প্রজেক্টেড। তুমি কি 10 মিটার পার সেকেন্ডে প্রজেক্ট করছো নাকি? তাহলে 10 তো হচ্ছে বলছে যে 10 5 সেকেন্ড পরে ওর স্পিডটা 10, তার মানে এইখানেই স্পিডটা 10। বুঝতে পেরেছো? গুড। এরপরে দেখো বলছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট হাইট অ্যাবভ এক্স অ্যাটেইনড বাই পি ডিউরিং ইটস মোশন। তাহলে এখন ফাইনাল পজিশন কি এটা না? এটা না ফাইনাল পজিশন? ফাইনাল পজিশনে কি জিরো হয়, মানে এখানে ম্যাক্সিমাম হাইটে ভি জিরো। ভেরি গুড। সো ভি পেয়ে গেলাম, ইউ জানি এখন কত? +39। তারপর এ তো আমরা জানি কত, -9.8। কি বের করবো? এইচ। কোন ফর্মুলা ইউজ করবো বলো? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2x। সবাই বুঝতে পারতেছি স্যার? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2ah। কত আসলে? এটা হচ্ছে আমাদের ইউ হচ্ছে, ভি তো 0 তাই না, আর ইউ হচ্ছে 39 স্কোয়ার, তাহলে 2 ইন্টু এ হচ্ছে -9.8 ইন্টু এইচ, তাহলে কত আসে? ওকে স্যার, সবাই কি বুঝতে পারি স্যার? ভেরি গুড। এই যে যেইভাবে চিন্তা করে কাজ করতে বলতেছি এইভাবে চিন্তা করে কাজ করবা। আমি এখন তোমাকে একটা ছোট্ট হোমওয়ার্ক দিব। হোমওয়ার্কটা হচ্ছে তোমার এক্সারসাইজ 2F এর 1 থেকে 7, কয়েকটা আমরা করেই ফেলছি অলরেডি, আর বাকিগুলো তোমরা একটু করবা, যে কয়েকটা আছে। কিন্তু প্রত্যেকটা সাম স্যার আমি যেভাবে আপনাকে বলছি এইভাবে ডায়াগ্রাম এঁকে এইভাবে চিন্তা করে করবেন, এমন না যে কোনো রকমে করে ফেললাম। তাহলে এই কনসেপ্ট গুলো তোমার মাথায় ঢুকবে, সো দ্যাট আমি নেক্সট ক্লাসে সাইমালটেনিয়াস মোশন অফ, যেমন হরাইজন্টালে শিখেছিলাম না সাইমালটেনিয়াস মোশন অফ টু পার্টিকলস, এখানেও সাইমালটেনিয়াস মোশন আছে, এবং সেটা আমরা খুব নাইসলি ইজিলি কমফোর্টেবলি করতে পারবো। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।